নতুন অভিবাসন বিল লোকসভায় পাশ করেছে কেন্দ্রীয় সরকার। বিলটির এখনো আইনে পরিণত হওয়া সময়ের অপেক্ষা মাত্র। নতুন এই অভিবাসন বিল আইনে পরিণত হলে ত্রিপুরায়ও তা বলবৎ করা হবে বলে মঙ্গলবার বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। নতুন এই অভিবাসন আইন বলবৎ হলে অনুপ্রবেশ রোধে আইনি ব্যবস্থা এবং শাস্তি বিধান আরও সুসংহত হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। স্থানীয় সন্ধান পত্রিকায় 14 মার্চ 2025 ইংরেজিতে একটা সংবাদ প্রকাশ হয়েছিল। সেটা অনুপ্রবেশ রুখতে করা অভিবাসন আইন মোদী সরকারের। এই বিষয়ে এখানে রেফারেন্স পিরিয়ডে সম্পর্কে জানতে চেয়েছেন আমাদের মাননীয় বিধায়ক রঞ্জিত বর্মা। এটা কেন্দ্রীয় সরকারের একটা প্রস্তাবিত বিল হয়েছে, সংসদে এখনো সেটা আছে এবং এক রূপে কিন্তু এখনো পাশ হয়নি। কাজে বিলটা যখন অ্যাক্ট হিসাবে পাশ হবে তখন নিশ্চয়ই আমাদের ত্রিপুরাতেও সেই আইন আমরা বলবৎ করবো এবং মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে অনুপ্রবেশ রোখার জন্য এবং অবৈধ যারা অনুপ্রবেশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। রাজ্যে মানব পাচার এবং অনুপ্রবেশ রোধে বলবৎ রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্ট। এই দুই আইনের অধীনে 2022 সালে 112টি মামলা, 2023 সালে 303টি মামলা এবং 2024 সালে 327টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ রোধে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের উন্মুক্ত অংশে পেট্রোলিং ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখন বর্তমানে আমরা কি করছি, এখনো ত্রিপুরাতে আমরা জানি পুরো ত্রিপুরার 3 দিকেই বাংলাদেশের সাথে আমাদের বর্ডার। তো সেখান থেকে ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্ট এই দুইটি আইন আমরা ব্যবহার করছি। এর মধ্যে যারা অবৈধ অনুপ্রবেশকারী বা সীমান্ত যারা টাউট আছে, যারা দালাল, তাদের বিরুদ্ধে বিভিন্ন আমরা মামলা করছি এবং এর মধ্যে আমার কাছে যা রিপোর্ট আছে বিগত 2022 সনে 112টি মামলা, 2023 সনে 303টি মামলা, 2024 সনে 327, অর্থাৎ ইন্ডিয়ান পাসপোর্ট অ্যাক্ট এবং ফরেন অ্যাক্ট সেই আমরা এখন নিচ্ছি। তাছাড়া মানব পাচার দমনে হিউম্যান ট্রাফিকিং যেটা আছে সেখানেও পুলিশ প্রশাসন নিয়মিত রূপে বিভিন্ন পদক্ষেপগুলো নিচ্ছে। মানব পাচার এবং অনুপ্রবেশ নিয়ন্ত্রণ করতে রাজ্যে সক্রিয় রয়েছে জেলা ভিত্তিক এন্টি ট্রাফিকিং ইউনিট। এছাড়াও অবৈধ বাংলাদেশি গ্রেপ্তারে রেল স্টেশনের সঙ্গে যুক্ত যানবাহন এবং রেল স্টেশন সংলগ্ন সংশ্লিষ্ট এলাকায় নজরদারি রাখা হচ্ছে বলেও এদিন বিধানসভায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।